ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই O2 একাডেমি। আমি আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আগত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার উপর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এটি প্রশ্ন উত্তরের তৃতীয় পার্ট। আমরা তাহলে শুরু করছি। প্রথম কোশ্চেন আছে, ILO সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ শ্রমিকদের বিভিন্ন স্বার্থ রক্ষার দিকটা, বিভিন্ন দাবি দেওয়ার দিকটা দেখে যে আন্তর্জাতিক সংস্থা, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO। প্রতিষ্ঠা কবে হয়? প্রতিষ্ঠা হয় 1919। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে জেনেভা। বর্তমান ডাইরেক্টর জেনারেল কে ILOর? বর্তমান ডাইরেক্টর জেনারেল হচ্ছেন গিলবার্ট হাউম্বো। গিলবার্ট হাউম্বো হচ্ছেন এর বর্তমান ডাইরেক্টর জেনারেল। পরের কোশ্চেনে আসছি, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক কত বছরের জন্য নির্বাচিত হয়? আন্তর্জাতিক বিচার আদালত, যাকে ইংরেজিতে বলা হয় ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ জাতিসংঘের যে প্রধান 6টি শাখা রয়েছে, এই প্রধান 6টি শাখার মধ্যে অন্যতম প্রধান শাখা হচ্ছে এই ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালত। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে দা হেগ শহরে। দা হেগ এটা কোন দেশে? ব্র্যাকেট আমরা লিখে রাখছি। হেগটি কোন দেশে অবস্থিত? অবশ্যই হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড এই দেশে হচ্ছে একটি শহর হচ্ছে দা হেগ, এবং এখানে অবস্থিত হচ্ছে এর সদর দপ্তর। সর্বমোট কতজন বিচারপতি আছে? সর্বমোট বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন। এখানে এটা ভালো করে লেখার দরকার আছে, 1 + 14। এই একজন হচ্ছেন প্রধান বিচারপতি, এবং এই 14 জন হচ্ছেন সহকারী বিচারপতি। এই বিচারপতিরা তারা কত বছরের জন্য বিচারপতির পদ অলংকৃত করেন? অবশ্যই 9 বছরের জন্য। তাহলে ভারত থেকে কি কোনো বিচারপতি আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি হতে পেরেছেন? অবশ্যই হয়েছেন। এখনো পর্যন্ত সর্বমোট 4 জন ভারতীয় এই পদ অলংকৃত করেছেন। তার মধ্যে সর্বপ্রথম কে আছে? সর্বপ্রথম হচ্ছে BN রাও। এবং প্রধান বিচারপতির পদকে অলংকৃত করেছেন, প্রধান বিচারপতি পদও একজন অলংকৃত করেছেন, তার নাম হচ্ছে ডক্টর নগেন্দ্র সিং। তাহলে বর্তমানে ভারত থেকে কে ICJ বা আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতির পদ অলংকৃত করছেন? তার নাম হচ্ছেন দলবীর ভান্ডারী। দলবীর ভান্ডারী। নেক্সট কোশ্চেন আমরা দেখি, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ হচ্ছে, প্রথম আমরা জেনে নিই কোন খেলার সাথে যুক্ত। ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত, এবং এই ডুরান্ড কাপ এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। কত সালে শুরু হয়? 1888। যদি এশিয়া মহাদেশ সবচেয়ে পুরনো টুর্নামেন্ট হয়, তাহলে এটি ভারতেরও সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কিন্তু এই ডুরান্ড কাপ। তাহলে ভারতের এবং এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ড। তাহলে কোন বছর শুরু হয়েছিল? 1888। এবং কোথায় শুরু হয়েছিল? প্রথম খেলা হয় সিমলা। বর্তমানে কাদের দ্বারা এই ডুরান্ড কাপ পরিচালিত হয়? ভারতীয় সেনাবাহিনীর দ্বারা এই ডুরান্ড কাপ পরিচালিত হয়। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট কি? পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে FA কাপ। FA কাপ, যেটি ইংল্যান্ডে খেলা হয়।
আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সর্বশেষ এই টুর্নামেন্টে কোন দল জিতেছে। সর্বশেষ এই টুর্নামেন্টটি জিতেছে 2025-এ, সর্বশেষ এই টুর্নামেন্টটি জিতেছে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড শুধু 2025 নয়, নর্থ ইস্ট ইউনাইটেড পরপর দুবার জিতেছে, অর্থাৎ 2024 এও জিতেছে কিন্তু এই টুর্নামেন্টটি নর্থ ইস্ট ইউনাইটেড। ঠিক আছে, এবং সবচেয়ে সফল দল হচ্ছে মোহনবাগান, যারা 17 বার এই টুর্নামেন্টটি জিতেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে? হর্নবিল উৎসব নাগা উপজাতিদের উৎসব এই হর্নবিল। ঠিক আছে, কোন মাসে পালিত হয়? 1 থেকে 10ই ডিসেম্বর পালিত হয়। বেসিক্যালি নাগাল্যান্ডের সরকার নাগাদের মধ্যে বিভিন্ন উপজাতিদের মধ্যে সমন্বয় রক্ষা করার জন্য, ভাব আদান প্রদানের জন্য 2000 সাল থেকে এই উৎসবের সূচনা করে। তাহলে উত্তর কি হবে আমাদের, কোন রাজ্য? নাগাল্যান্ড। এই উৎসবকে আরেকটি নামেও ডাকা হয়, কি নামে ডাকা হয়? উৎসবের উৎসবও বলা হয়। এই উৎসবকে উৎসবের উৎসবও বলা হয়। হয়েছে? নেক্সট কোশ্চেন আমরা দেখি, পরের কোশ্চেন দিয়েছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। যদিও যখন এই উদ্যানটি প্রথম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে তখন ব্রিটিশ ভারত ছিল। তাহলে কত সাল আমরা দেখিনি, প্রথমে সালটি হচ্ছে 1936। তখন কিন্তু জিম করবেট নাম ছিল না, নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। কি নাম ছিল? হেইলি। তখন নাম ছিল হচ্ছে হেইলি জাতীয় উদ্যান। পরবর্তীকালে স্বাধীনতার পর বিখ্যাত শিকারী জিম করবেটের নাম অনুসারে হয় জিম করবেট জাতীয় উদ্যান। বর্তমানে ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কত? 107টি। এবং 107তম কে হবে? 107তম হচ্ছে শিমলিপাল। শিমলিপাল কোথাকার? অবশ্যই ওড়িশা। তাহলে আমরা ভারতের সর্ববৃহত্তম বা বৃহত্তম জাতীয় উদ্যান কি? ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, যেটি কোথায় অবস্থিত? অবশ্যই লাদাখে অবস্থিত। এবং ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হচ্ছে সাউথ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান, যেটি কোথায় অবস্থিত? অবশ্যই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে আমরা বাদবাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কোথায় অবস্থিত আমরা একটু দেখে নিই। কানহা কোথাকার? কানহা হচ্ছে মধ্যপ্রদেশ। রাজাজি উত্তরাখণ্ড। চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম অনুসারে রাজাজি জাতীয় উদ্যান। জিম করবেটও কোথায়? এটিও উত্তরাখণ্ড। এবং নন্দা দেবীও কোথায়? এটিও উত্তরাখণ্ড। পশ্চিমবঙ্গের তাহলে প্রথম জাতীয় উদ্যান কি? পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় উদ্যান অবশ্যই সুন্দরবন। এবং কত সালে? 1984 সালে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, পরের কোশ্চেন বলেছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কোন বছর তৈরি হয়েছিল? ভারতের বিভিন্ন বাহিনীর জন্য, সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য বিভিন্ন যে মিসাইল, বিভিন্ন যে যুদ্ধাস্ত্র বা বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম কারা তৈরি করছে? এই ডিআরডিও তৈরি করছে, যেটা তৈরি হয়েছিল কত সালে? 1958 সালে তৈরি হয়েছিল এই ডিআরডিও। ঠিক আছে, সদর দপ্তর কোথায়? অবশ্যই সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। এবং এর নীতিবাক্য কি? এর নীতিবাক্য হচ্ছে শক্তির উৎপত্তি বিজ্ঞান। এখন বিভিন্ন পরীক্ষায় এই কিন্তু নীতিবাক্যটা কিন্তু প্রচন্ড দিচ্ছে। তাহলে ডিআরডিও নীতি হচ্ছে শক্তির উৎপত্তি বিজ্ঞান। আর বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি? বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম হচ্ছে সমীর
কামাত, ইনি হচ্ছেন বর্তমান। এখন চেয়ারম্যান বলা হয় ডিআরডিওর প্রধানকে। আগে যেটা প্রধান ছিল তাদেরকে ডাইরেক্টর জেনারেল বলা হতো। তার ডিআরডিওর প্রথম ডাইরেক্টর জেনারেলের নাম কি? তার নাম হচ্ছে দিলীপ কোঠারি। দিলীপ কোঠারি ছিলেন ডিআরডিওর প্রথম ডাইরেক্টর জেনারেল। নেক্সট কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন কি বলেছে? বনফুল কোন লেখকের ছদ্মনাম? বনফুল অবশ্যই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, এবং প্রচুরবার আসা কোশ্চেন এই বনফুল। আরেকটাও খুব আসে, মৌমাছি কোন লেখকের ছদ্মনাম? পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ছদ্মনাম দেয় এবং খুব ইম্পর্টেন্ট। মৌমাছি কার? মৌমাছি হচ্ছে অবশ্যই বিমল ঘোষ। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? সবচেয়ে কমন যে ছদ্মনামটি রয়েছে সেটি হচ্ছে কমলাকান্ত। এছাড়াও আরেকটি রয়েছে রামচন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্টিপল ছদ্মনাম রয়েছে, যেটা সবচেয়ে কমন সেটি অবশ্যই ভানু সিংহ। এছাড়া আন্নাকালী পাকরাশি, বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়, দিকশূন্য ভট্টাচার্য, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আর শরৎচন্দ্রের অবশ্যই খুবই কমন অনিলা দেবী। হয়েছে। আরেকটা ছদ্মনাম আমাদের জেনে রাখা দরকার, চিত্রগুপ্ত কার ছদ্মনাম? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কার ছদ্মনাম? চিত্রগুপ্ত ছদ্মনাম হচ্ছে সতীনাথ ভাদুরী। নেক্সট পরের কোশ্চেনটা বলেছে শেষের কবিতার রচয়িতাকে। শেষের কবিতা একটি উপন্যাস এবং এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই শেষ দিয়ে কিছু রয়েছে এবং কবিতা দিয়ে কিছু রয়েছে। পরেরটা আমরা দেখি, শ্রেষ্ঠ কবিতা এর রচয়িতাকে। শ্রেষ্ঠ কবিতার রচয়িতা হচ্ছেন জীবনানন্দ দাশ। যার জন্য তিনি বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য একাডেমি পান 1955 খ্রিস্টাব্দে। এছাড়া রয়েছে শেষ প্রশ্ন, এটি কার লেখা? শেষ প্রশ্ন লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সবচেয়ে বিখ্যাত উপন্যাস, যার নামে একটি ট্রেনের নামও রয়েছে, তার নাম হচ্ছে হাটে বাজারে। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা আসে পরীক্ষায়, সেটা তার প্রথম উপন্যাস কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন ওয়াইফ। কটি দেশ জাতিসংঘের সদস্য? জাতিসংঘ বা ইংরেজিতে আরো পপুলার ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে প্রতিষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং কত তারিখ? তারিখ হচ্ছে 24শে অক্টোবর। 24শে অক্টোবর এটি প্রতিষ্ঠিত হচ্ছে। এর সদর দপ্তর খুব ইম্পর্টেন্ট, সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। কতগুলো দেশ সদস্য? 193টা সদস্য। 193তম সদস্য কি? অবশ্যই দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান কবে জয়েন হয়? 2011তে দক্ষিণ সুদান জয়েন হয়। আমাকে আরেকটা জিনিস এখানে পড়তে হবে, খুবই কমন কোশ্চেন এটা এবং আসে পরীক্ষায় খুব, যে জাতিসংঘ বা ইউএনওর প্রধান কার্যনির্বাহী আধিকারিককে? অবশ্যই তার মহাসচিব বা সেক্রেটারি জেনারেল। তাহলে প্রথম সেক্রেটারি জেনারেল কে জাতিসংঘের? জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল হচ্ছেন ট্রিগভিলি। ট্রিগভিলি। এবং বর্তমান সেক্রেটারি জেনারেল কে? বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন
আন্তোনিও গুত্তারেস। এই ট্রিকভিলি কোন দেশের লোক? ট্রিকভিলি হচ্ছে নরওয়ের লোক, নরওয়ে। এবং আন্তোনিও গুত্তারেস কোন দেশের লোক? অবশ্যই পর্তুগাল। নেক্সট কোশ্চেন আমরা দেখি, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে যুক্ত? প্রথমে আমরা নাবার্ডের পুরো নামটা পরীক্ষায় আসে, নাবার্ডের পুরো নামটা আমরা জানবো। পুরো নামটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কৃষিক্ষেত্র এবং গ্রামীণ উন্নয়নের জন্য কিন্তু এই ব্যাংকটি প্রতিষ্ঠিত। তাহলে কি উত্তর হবে? গ্রামের উন্নয়ন। ঠিক আছে। কোন কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয় নাবার্ড? 1979 সালে কেন্দ্রীয় সরকার বি শিবারামন কমিটি তৈরি করেন, যার রেকমেন্ডেশনে নাবার্ড তৈরি হয় 1979। তাহলে নাবার্ডের প্রতিষ্ঠা বছর কত? প্রতিষ্ঠা বছর 1982 এবং সদর দপ্তর হচ্ছে মুম্বাই। আর নাবার্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি? নাবার্ডের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে কে ভি সাজি। আমরা তাহলে 10টা কোশ্চেন আলোচনা করলাম এবং এর উপর যতগুলো সম্ভাব্য কোশ্চেন হতে পারে এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি জাতীয় পরীক্ষার ক্ষেত্রে যত ধরনের সম্ভাব্য কোশ্চেন হতে পারে সেই ধরনের কোশ্চেন আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা অবশ্যই এরকম আরো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই বদমাস প্ল্যাটফর্মে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।